আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে, নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ওদের দেশটা বড়, ওদের ক্ষমতা অনেক বড়, ওদের পারমাণবিক বোমা আছে। ওরা ক্ষমতায় বসেই টার্গেট দেয় পাশের দেশটা কিভাবে দখল করা যায়। এখন যিনি আছেন তার নাম কি? নরেন্দ্র মোদী। উনি প্রায় বলে বাংলাদেশের চিটাগাং আর বাংলাদেশের দিনাজপুর দখল করে নেবে। তুই বেটা অনেক বড়, তোর দেশ অনেক বড়, তোর ক্ষমতাও বেশি, আমরা স্বীকার করি, তা আমাদের এই ছোট দেশের পরে তোর কুনজর কেন? সরকার টার্গেট হলো দেশ দখল করা, আর একজনের টার্গেট কি বললাম? মারামারি বাধাই দেওয়া, অস্ত্র বিক্রি করা। আর আমার দেশে একজন ছিল রে ভাই, তার টার্গেট ছিল 41 সাল। তার টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। মাঝে মাঝে বলতেন আমার পাওয়ার চাই, ক্ষমতা চাই, আবার মাঝে মাঝে বলতেন আমি যদি আগে ভাগে মরে যাই সিয়ার কান আমার কবরে রেখে এসো, আমি ওখানে বসে যেন মাতবরি করতে পারি। এই এলাকার মানুষ তো খুব খেপি আছে, আমি দেখি। এই যে কখনো ফুলের মালা কখনো জুতোর মালা, কথাটা ঠিক না? ঠিক কি কায়দায় বলতেন আমরা নামবই না। আমাদের নামাজের মতন কোন বিরোধী দল বাংলাদেশে এখনো তৈরি হয় নাই। আমরা পালাবো না, পালিয়ে যাব না, অথচ দেখা গেল সবার আগেই ওনারাই পালাই চলে গেছে। খালেদা জিয়া ক্ষমতাচ্যুত হয়েছিল, ক্ষমতায় থাকতে পারিনি, তাও খালেদা জিয়া দেশ থেকে পালিয়ে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, বহু নেতা কর্মী পঙ্গুত্ব বরণ করেছে, এমন কোন কর্মী নাই দুটো চারটে মামলা খাই নাই, জামাত বিএনপি ময়দান ছেড়ে চলে যায় নাই। আর ওনারা বলতেন আমরা পালাই না, সবার আগে ওনারাই টিকিট কেটেছে। তাহলে আল্লাহ অহংকার কখনো পছন্দ না। তাহলে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, মুখ থেকে উচ্চারিত হবে কার নাম? আমরাও এখন বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, তিনি কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? কি করি থাকবে ভাই? আছে? এসে তাহলে আমি কোন দিয়ে বসবো? একদল বলতে আছে আর একদল বলতেছে না। আমার ভাই বলতে তাকবীরে শয়তান পালাই গেছে, তাহলে এখন কোন দিয়ে ধরবো? আছে না নাই? বলতেছে আছে। আচ্ছা বলেন, কি বলে এইটা শুনি। আচ্ছা বলুন তো, এ জায়গা মান সম্মান, এ জায়গার ইজ্জত বেশি না মসজিদের সম্মান বেশি? মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা? ভুলে নিয়ে যায়, ভুলে নিয়ে গেলে ছেড়া দোকানে যাইতে পারে না। তাহলে শয়তান মসজিদেও থাকে, এখানেও আছে। যদি বলেন হুজুর কই দেখাই দেন, আমি এক্ষুনি দেখাই দেবো, আপনিও দেখবেন, মঞ্চে দাঁড়ান তারাও দেখবে, আপনারাও দেখবেন। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ মেনে নিতে পারে না সে কে? তাহলে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনের দিক তাকাবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দেবেন, উঁচু করে ধরে পারবেন হুজুর মাল পাওয়া গেছে, বলতে পারবেন তো? বলতে পারবেন তো? তাহলে সামনে ডাইনে বামে তাকান, থেকে সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। নাই, এবার আর নাই, এবার চলে গেছে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু
সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। পৃথিবীতে যত নেতা দেখুন না কেন, পৃথিবীতে যত রাষ্ট্রপতি দেখেন না কেন, পৃথিবীতে যত সেনাপতি দেখেন না কেন, পৃথিবীতে যত মানুষ দেখেন না কেন, তোমার সঙ্গে দেখো না কেন, তোমার সঙ্গে কারোর তুলনা করা যাবে না। বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, তালাশ করতে করতে এক সময় সব যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে আর পাওয়া যাবে না। এই পৃথিবীতে এখন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে নামি দামি, সবার ক্ষমতার উপরে যার ক্ষমতা, সেই লোকটার নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এখন এই পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল তিনি বা তানারা কথা বলেন। এদের দোষ হলো, এদের দোষ বলেন আর গুণ বলেন, এরা ক্ষমতায় গেলেই একজন আর একজনের সে ক্যাসাল বাজাই দেয়। ক্যাসাল বাজাই বোঝেন? গন্ডগোল বাজাই দেয়, মারামারি বাজাই দেয়। আচ্ছা, গন্ডগোল মারামারি বাজাই ওদের লাভ কি বলেন তো? এইটা বোঝেন, ভালোই বোঝেন আপনারা। অস্ত্র বিক্রি করার জন্য ওরা ক্যাসাল বাজাই দেয়, এর পিছনে কাটি দেয়, ওর পিছনে কাটাই দেয়। দুইজন মারামারি বাঁধলো, দুইজনের কাছে ওরা অস্ত্র বিক্রি করলো। তাহলে ওদের টার্গেট হলো ক্যাসাল বাজাই নে। আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে, নাম হলো ভারত। আমাদের দেশের চাইতে ওদের দেশটা বড় না ছোট? আরো জোরে বলেন, বড় না ছোট? ওদের দেশটা বড়, ওদের ক্ষমতা অনেক বড়, ওদের পারমাণবিক বোমা আছে। ওরা ক্ষমতায় বসেই টার্গেট দেয় পাশের দেশটা কিভাবে দখল করা যায়। এখন যিনি আছেন তার নাম কি? নরেন্দ্র মোদী। উনি প্রায় বলে বাংলাদেশের চিটাগাং আর বাংলাদেশের দিনাজপুর দখল করে নেবে। তুই বেটা অনেক বড়, তোর দেশ অনেক বড়, তোর ক্ষমতাও বেশি, আমরা স্বীকার করি। তা আমাদের এই ছোট দেশের পরে তোর কুনজর কেন? ওর টার্গেট হলো দেশ দখল করা। আর একজনের টার্গেট কি বললাম? মারামারি বাধাই দেওয়া, অস্ত্র বিক্রি করা। আর আমার দেশে একজন ছিল রে ভাই, তার টার্গেট ছিল 41 সাল। তার টার্গেট হলো কিভাবে ক্ষমতা ধরে রাখা যায়। মাঝে মাঝে বলতেন আমার পাওয়ার চাই, ক্ষমতা চাই। আবার মাঝে মাঝে বলতেন আমি যদি আগে ভাগে মরে যাই, সিয়ার কান আমার কবরে রেখে এসো, আমি ওখানে বসে যেন মাতবরি করতে পারি। তাহলে দেখেন, এরাও মানুষ, আপনিও মানুষ, রসুলও মানুষ। ওনাদের টার্গেট হলো ক্যাসাল বাজাই দেওয়া, ভারতের টার্গেট হলো মারামারি বা কি বলে দেশ দখল করা। আর আমাদের যারা ছিল তাদের টার্গেট হলো অনেকদিন ক্ষমতায় থাকা। পক্ষান্তরে আমার নবীর আদর্শ ছিল কিভাবে একটা মানুষ জান্নাতে যেতে পারে।